ঘুমের আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন। একজন সাহাবীকে আমলের জন্য 3 বার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায়। এই আমলটি যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে 3 বার বিশ্বনবীর মাধ্যমে। সুতরাং এই আমলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আমলগুলো আমরা অনেক সময় সিনসিয়ারলি করি না, যার কারণে এর ফাদিলা থেকে আমরা বঞ্চিত হই। মনে রাখবেন, সাহাবে کرام তাদের জীবনকে সাজাতেন আমলের মাধ্যমে। এই আমল দিয়ে যদি আমরা জীবন সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দিবেন। আমরা যদিও এটা অনেক সিনসিয়ারলি নেই না। এই আমলটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দার্সের মতো করে এইভাবে বসেছিলেন, সাহাবা একরামের সামনে আলোচনা করছিলেন। আল্লাহর হাবিব বললেন, এই মুহূর্তে যে সাহাবী দার্সে উপস্থিত হবে, মসজিদে নববীতে উপস্থিত হবে, ওই সাহাবী জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন, একজন সাহাবী উপস্থিত হলেন। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন, এখন যে ব্যক্তি উপস্থিত হবে সে ব্যক্তি জান্নাতি। বিশ্বনবী ইসলামের সাহাবীরা লক্ষ্য করলেন, দ্বিতীয় দিনও একই ব্যক্তি উপস্থিত হয়েছেন। 3 দিনের দিনও বিশ্বনবী যখন বললেন, এখন যেই ব্যক্তি এখানে উপস্থিত হবে সেই ব্যক্তি জান্নাতি, সাহাবা একরাম লক্ষ্য করলেন 3 নাম্বার দিনও সেই একই ব্যক্তি উপস্থিত হয়েছেন। সাহাবীদের মধ্যে কিউরিসিটি জাগলো। একজন সাহাবী চিন্তা করলেন, কি এমন আমল করে এই সাহাবী যে 3 বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিলেন বিশ্বনবীর মাধ্যমে। ওই সাহাবী ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীকে বললেন, ভাই আমি একটু চাই আপনার মুসাফির, আমি একজন মুসাফির হয়ে এসেছি, আমি চাই আপনার একটু মেহমান হতে, আমার বাসায় একটু সমস্যা হয়েছে, আমি আপনার মেহমান হতে চাই। ওই সাহাবী বলছেন, হ্যাঁ ভাই চলেন। 3 দিন যাবত ওই সাহাবীর বাসায় তিনি থাকলেন। তিনি দেখলেন অন্যান্য সাহাবীরা যেমন রাতের বেলায় তাসবিহ তাহলিল করে, ওই সাহাবী ওই কাজটা করে। অন্যান্য সাহাবীরা যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই সাহাবী একই তাহাজ্জুদের নামাজ পড়ে। অন্যান্য সাহাবীরা যে আমলগুলো করে, এই সাহাবী একই আমল করে। কোনো পার্থক্য তিনি পেলেন না। 3 দিন থাকার পর তিনি জিজ্ঞেস করলেন, ভাই আমি আপনার কাছে এসেছিলাম, বিশ্বনবী 3 বার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, কোন আমলের জন্য আপনি এই সুসংবাদ পেলেন এটা জানার জন্য এসেছিলাম। আমি বুঝতে পারলাম না কোন আমলে আপনার এত বারাকা আল্লাহ দিলেন, কোন আমলে এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন বুঝলাম না, 3 দিন আপনার কাছে থাকলাম। ওই সাহাবী বলছেন যে, ভাই আমি তো স্পেশাল কোনো আমল করি না, আমার জানা মতে কোনো স্পেশাল আমল আমার নাই। তবে আমি যখন ঘুমাতে যাই, আমি যখন রাতের বেলায় শুয়ে পড়ি, তার আগ মুহূর্তে আমি আমার মনের মধ্যে কোনো হিংসা, কোনো ক্ষোভ কোনো ব্যক্তির ব্যাপারে রাখি না। আমি সবাইকে মাফ করে দেই, কারো ব্যাপারে কোনো হিংসামূলক কোনো কিছু আমি রাখি না। হতে পারে এই আমলটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বারাকা দান করে দিয়েছেন। মনে রাখবেন প্রিয় ভাই, রাতের বেলায় আপনি যখন শুতে যাচ্ছেন, সকালে যে আপনি ঘুম থেকে উঠবেন এর তো কোনো গ্যারান্টি নাই। যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে তার ব্যাপারে যদি আপনি হিংসা, ক্ষোভ মনের মধ্যে রেখে দেন, কোনো মানুষের ভালো দেখলে আপনার মনে যদি হিংসা চলে আসে, এটা নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহ চাইলে বিশ্বনবীর হাদিসে